আমরা প্রত্যেকেই ভালোবাসতে জানি, কিন্তু কাকে ভালোবাসা উচিত আর কাকে অবহেলা করা উচিত তা আমরা ঠিকমতো জানি না। কখনো নিজের সামান্য সুবিধা লাভের জন্য কারো পেছনে লাগবেন না। মনে রাখবেন, আজ যার জন্য আপনি গর্ত খুলেছেন, কাল তার চেয়েতে বড় গর্তে আপনি পড়বেন। এটাই প্রকৃতির নিয়ম। তুমি ছেড়ে চলে যাবার জন্য কষ্ট হয় না। এতটা পথ একসাথে থেকেও তোমাকে চিনতে পারেনি বলে আমার কষ্ট হয়। আপনার জীবনে কিছু গল্প থেকে যায়, যার শেষটা সুখের হয় না। তবু আমরা সুখী থাকতে ব্যস্ত, ভুলতে না পারলেও ভুলে থাকতে ব্যস্ত। কেউ যদি আপনাকে অবহেলা করে, তাহলে দোষ তার নয়, দোষ সম্পূর্ণ আপনার। কারণ দামটা আপনি তাকে একটু বেশি দিয়েছিলেন, তার ফল আপনি আজ নিজেই পাচ্ছেন। আমার কাছে সেরা মানুষ তারাই, যারা অহংকার করার মতো যোগ্যতা থাকা সত্ত্বেও অহংকারের বিন্দুমাত্র তাদের ব্যবহার থাকে না। গোপনীয়তা আর মিথ্যা সম্পর্ক নষ্ট করে তুমি যতই যত্নশীল হও না কেন, ধরা তুমি পড়বেই। যা অন্ধকারে ঘটে তা আলোতে আসবেই। তৃষ্ণা পেলে যেমন বিষ পান করবেন না, তেমনি একাকিত্ব বোধ করলেও কখনো প্রাক্তনের কাছে যাবেন না। গেলে অবহেলার পাত্র হবেন। অনেক চেনা মানুষের অচেনা রূপ দেখলাম। খারাপ সময় তো একদিন শেষ হবে, কিন্তু বহুরূপী মানুষগুলোর ব্যবহার মনে গেঁথে থাকবে সারা জীবন। আগুন লাগিয়ে দেওয়া জঙ্গলটা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল, কারণ আগুন লাগালো ডেসলাইয়ের কাঠিটা তারই কোনো এক অংশ। সবাই ঘুমিয়ে যায় সুন্দর সকালের আশায়, কিন্তু কেউ একবারও ভাবে না যে আজ যাকে কষ্ট দিলাম সে কি ঘুমিয়েছে। জগতে সার্থক হয়েছে তারা, অতীতকে ভুলে ঘুরে দাঁড়িয়েছে যারা। যন্ত্রণার সীমা ছাড়িয়ে গেলে মানুষ কান্না বন্ধ করে নীরব হয়ে যায়। কারোর সাথে কথা বলার সময় চোখে চোখ রেখে কথা বলবেন না। চোখে চোখ পড়লে আপনি যা বলতে চান সেটা বহিঃপ্রকাশ করতে পারবেন না। নারীকে নষ্ট বলার অধিকার কোনো পুরুষের নেই, কেননা পুরুষের নোংরা স্পর্শ ছাড়া কোনো নারী নষ্ট হয় না। কাউকে গ্রহণ করার পূর্বে তার চোখ দুটির দিকে ভালোভাবে চেয়ে দেখো, সে কি মানুষ নাকি মানুষরূপী অমানুষ। নিজের সন্তানদের কখনো ধনী হওয়ার শিক্ষা দিও না, তাদের সবসময় সুখী হওয়ার শিক্ষা দিও। এর ফলে তারা যখন বড় হবে, তখন তারা তোমার অনুভূতির মূল্য দিতে শিখবে। সন্তানদের প্রতি অতিরিক্ত শাসন সন্তান খারাপ হওয়ার জন্য দায়ী। তাই অতিরিক্ত শাসন নয়, কৌশলে শাসন করলে সন্তান মানুষ হয়। ভুল জায়গা আর ভুল মানুষের প্রতি যতই স্যাক্রিফাইস করো না কেন, তুমি তার ফিডব্যাক হিসাবে জীবনে কিছুই পাবে না। মনে রেখো, ভালো সময়ে পুরো পৃথিবী পাশে এসে দাঁড়ায়, আর খারাপ সময়ে নিজের ছায়াটাও একসাথে থাকে না। বেশি রাগ নিয়ে জীবনযাপন করলে তুমি কখনো সুখী হতে পারবে না, কারণ রাগ জীবন থেকে সব কিছু কেড়ে নেয়, কিছুই দেয় না। হিংসে করে কখনো কাউকে হারাতে পারবেন না, বরং যাকে হারানোর হিংসা করছেন সেই জিতে যাবে। জীবনে ভালো সময়গুলো ভালো স্মৃতি রেখে যায়, আর খারাপ সময়গুলো ভালো শিক্ষা দিয়ে যায়। একটা কথা মনে রাখবেন, যার জীবনে যত সমস্যা আসবে সে ততই সফল হবে, কারণ সকল সমস্যা তার সাথে একটি করে নতুন সুযোগ নিয়ে আসে। খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব, শত্রুতা কোনোটাই করা উচিত নয়, কারণ কয়লা গরম হলে হাত পুড়িয়ে দেয়, আর শীতল হলে হাতে কালি লাগিয়ে দেয়। স্বামী পরিবারের সদস্যদের সামনে স্ত্রীকে অপমানজনক কথা বলে, সে স্বামীর প্রতি স্ত্রীর মনে কোনো ভালোবাসা থাকে না। এটাই বাস্তব সত্য। যত মানুষ চিনতে পারবেন, তত একা বাঁচার ইচ্ছেটা বেড়ে যাবে, আর বুঝতে শিখবেন একাকিত্ব কোনোদিন বেইমানি করে না। গোপনে যারা নিন্দা করে তারাই সামনে আসলে প্রশংসা করে। এটাই বর্তমান পরিস্থিতি। হ্যাঁ, আমি সবই জানি, কিন্তু ভদ্রতার খাতিরে মুখোশটা খুলে দিতে পারি না। ওই ব্যক্তিকে অবহেলা করবেন না, কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হয়, আর গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না। একটা যোগ্য মানুষ কখনোই অন্যের সমালোচনা করে না, অযোগ্য মানুষগুলোই অন্যের সমালোচনা করে বেড়ায়। কেউ কাউকে ছাড়া থাকতে পারবে না, বাঁচতে পারবে না। আসলে বিষয়টি এমন নয়, থাকাও যায়, বাঁচাও যায়, শুধু মাঝখানে কিছুটা সময়ের প্রয়োজন হয়। তাদেরকে নিয়ে ব্যস্ত জীবনে এক পাও হাঁটা অসম্ভব ছিল, তাদেরকে নিয়ে
শত মাইল পার করার স্বপ্ন দেখে আমাদের অবুঝ মন। সবচেয়ে বড় নাটক হচ্ছে ইচ্ছে না হলেও হাসি মুখে থাকতে হয়, ভালো না থাকলেও ভালো আছি বলতে হয়। অনেক হতাশা, ঠোঁটের কোণে হাসি, সব কিছু নিয়ে মিথ্যে শহরে বেশ ভালো আছি। মৃত্যু তো একদিন নিশ্চিত হবে, তবে মৃত্যুকে কেন এত ভয়? তাই মৃত্যু হোক একবার, ব্যক্তিত্বের যেন না হয় পরাজয়। এই দুইজন মানুষকে বিশ্বাস করলে আপনি সারা জীবন শুধু ঠকেই যাবেন। এক, পরপুরুষে আসক্ত নারীকে প্রশ্রয় দিলে। দুই, বিশ্বাসঘাতক বন্ধুকে বারবার সুযোগ দিলে। যার কাছে তোমার অশ্রু মূল্যহীন, তুমি হারিয়ে গেলে তার অশ্রু ঝরবে, এটাও ভাবা অর্থহীন। বাবা হলো বৃক্ষের মতো, ছায়া ও অক্সিজেন দুটোই একসঙ্গে দেয়। কারো মনে জায়গা করে নেওয়ার সর্বোত্তম মন্ত্র হলো শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস। আমি তোমাকে ভালোবাসি, বা কি দারুণ উদ্ধৃতি! বর্তমানে এটা শুধু মানুষ ঠকানো এক লাইন আবৃত্তি। মন খুলে কথা বলার জন্য এত মানুষের ভিড়ের মাঝেও যাকে তুমি বেছে নেবে, দিন শেষে সেই মানুষটাই তোমার মন খারাপের কারণ হবে। তুমি সফল হলে তোমার ছেঁড়া জামাটাও ইতিহাস, আর তুমি ব্যর্থ হলে তোমার স্যুটবুট পরাটাও পরিহাস। একটি পুরুষ সেই সময় ভেঙে পড়ে যখন তার নিজের জীবন বাজি রেখে পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে, কিন্তু তাকে বোঝার মতো কোনো মানুষ থাকে না। বিশ্বাসটা রক্ষা করতে শিখুন, কারণ বিশ্বাসটা ভেঙে গেলে সত্যিকারের কথাগুলো মিথ্যে বলে মনে হবে। একটা সময় দেখবেন, আজ যাদের জীবনের সবচেয়ে কাছের কেউ ভাবছেন, সময়ের পরিক্রমায় তারাই জীবন থেকে হারিয়ে যাবে। জীবনে খারাপ সময় আসার প্রয়োজন আছে, কারণ খারাপ মুহূর্তগুলো না আসলে খারাপ মুখোশগুলো চেনা যায় না। আমায় ছাড়া তুমি ভালো নেই, এইভাবে শতবার ফিরে যাই, গিয়ে দেখি রঙিন শহরে আমি কোথাও নেই। একটা কথা মনে রাখবেন, ক্ষমতা আর টাকার গরমে কখনো কাউকে ছোট করবেন না। মনে রাখবেন, একজন ভিক্ষুক হতে পারে আপনার বিপদের বন্ধু। এর গায়ে কলঙ্ক থাকলেও চাঁদ কখনো জ্যোৎস্না হারায় না। তেমনি কিছু মানুষ আছে, অতীতে কিছু ভুল করলেও কখনো তার ভবিষ্যৎ অন্ধকার হয় না। সব বৃষ্টি আনন্দের হয় না, কিছু কিছু বৃষ্টিতে চোখের জল মিশে একাকার হয়ে যায়, মন ভেঙে যায়, স্বপ্ন ভেসে যায়। শুধু ভেসে যায় না, মানুষের দুঃখগুলো। বিশ্বাসঘাতক কখনো পাল্টায় না, তারা কেবল শিকার পাল্টায়। জীবন থেকে কেউ চলে গেলে মনে হয় তাকে ছাড়া বাঁচতে পারবেন না, কিন্তু এটা কিছু সময় পর্যন্ত সীমাবদ্ধ থাকে। যারা অল্পতেই বিকল্প খুঁজে নেয়, যারা অল্পতেই ভেঙে যায়, তারা কখনো কারো জীবনের সঙ্গী হতে পারে না। জীবনসাথী হিসাবে এমন মানুষকে চায় যে ধনবান না হোক, যেন চরিত্রবান হয়, স্মার্ট না হোক, যেন দায়িত্ববান হয়। একটা কথা মনে রাখবেন, এখনকার যুগটা এমনই, আপনি যত নরম হবেন, লোকে ততই আপনাকে গরম দেখাবে। বিবাহিত মেয়েদের শারীরিক উত্তেজনা হলে এই লক্ষণগুলো দেখা যাবে। এক, ঠোঁট স্বাভাবিকের চেয়ে অনেক বেশি লাল হয়ে যাবে। নাম্বার দুই, আপনাকে যে কোনো অজুহাতে স্পর্শ করবে। নাম্বার তিন, আপনার সামান্য স্পর্শে উত্তেজিত হয়ে যাবে। আমি সম্পর্ক নামক এই ব্যাপারটাকে এখন ভয় পাই। আমি ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পাওয়ার আবদারকে ভয় পাই, কারণ মানুষ তার নিজের সুবিধা অনুযায়ী ভালোবাসে, আর নিজের সুবিধা অনুযায়ী ভালোবাসার ইতি টানে। যে প্রতিনিয়ত আপনাকে ঘিরে ব্যস্ত থাকতে চাইবে, তাকেই আপনি নানা অজুহাত দেখিয়ে দূরে সরিয়ে রাখবেন। সবচেয়ে কঠিন কাজ হচ্ছে কারো প্রতি এক আকাশ ভালোবাসা থাকার পরেও তাকে ভিতর থেকে মুক্তি দিয়ে দেওয়া। আমাদের লাইফে কিছু কিছু জিনিস আছে যা একবার হারিয়ে গেলে সারা জীবন কেঁদেও আর ফেরত পাওয়া যায় না। মানুষ আছে, সবাইকে ভালো রাখতে গিয়ে নিজের ভালো থাকাটা বিসর্জন দিয়ে দেয়। মানুষটা সবার মন খুশি করতে গিয়ে নিজেরও যে একটা মন আছে, সেটাই সে ভুলে যায়। আমি মনকে প্রশ্ন করলাম, তোমার আপন কেউ তোমাকে ছেড়ে গেলে তুমি কি করবে? মন সুন্দর একটা উত্তর দিল। মন বলল, যে আপন সে কখনো ছেড়ে যায় না, আর যে ছেড়ে যায় সে কোনোদিন আপন ছিল না। মানুষের আত্মা মরে প্রাকৃতিক নিয়মে, আর মন মরে যায় বিশ্বাসঘাতকদের বেইমানির আঘাতে। তাকে ছাড়া বাঁচা দেয়, সেই হাত ছেড়ে যায়, ভুলে গিয়ে আমাদের নতুন করে আবার বাঁচতে শেখায়। কিছু মানুষ অন্যের নামে আপনার কাছে খারাপ কথা বলে,
তারা কিন্তু আপনার নামেও অন্যের কাছে খারাপ কথা বলতে পারে। সুতরাং এদের থেকে দূরত্ব বজায় রাখুন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট ও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।